ভারত পর্যন্ত কি পৌঁছবে রেডিয়েশন? পারমাণবিক যুদ্ধ না হলেও কি ধ্বংস হতে পারে পৃথিবী? ইরান ও ইসরায়েলের এই যুদ্ধে উভয় দেশের শহর একের পর এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলে ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে বদ্ধপরিকর, আর ইরান এর প্রতিশোধ নিতে ইসরায়েলের রাজধানী তেল হাবিবে ছারখার করতে চাইছে। এই যুদ্ধে বর্তমানে যে অস্ত্র ব্যবহার হচ্ছে তা হলো প্রচলিত অস্ত্র, ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা, ফাইটার জেট। যতদিন এই যুদ্ধ প্রচলিত অস্ত্র দিয়ে চলবে ততদিন ধ্বংসযজ্ঞ শুধু এই দুই দেশে সীমাবদ্ধ থাকবে। কিন্তু এর চেয়েও বড় বিপদ রয়েছে। সবচেয়ে বড় আশঙ্কা হলো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে কিনা। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার হয় তাহলে পৃথিবী ধ্বংস নিশ্চিত। কিন্তু পারমাণবিক অস্ত্রের ব্যবহার ছাড়াই পৃথিবী এক বড় ধ্বংসের দিকে এগোচ্ছে, এবং এর কারণ হলো পারমাণবিক বিকিরণ, যা ইসরায়েলের হামলার পর ইরানে ছড়িয়ে পড়তে পারে এবং সেখান থেকে এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য এবং তারপর পুরো বিশ্বের ওপরও পড়তে পারে। কি এই পুরো ঘটনা? ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরান যত হামলা করছেন তার লক্ষ্য ইরানের পারমাণবিক প্লান্টগুলো, যেখানে ইরান গত কয়েক বছর ধরে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এর মধ্যে ইরানের সবচেয়ে বড় ঘাঁটি হলো তানানজ, যেখানে ইসরায়েল বড় হামলা করেছে এবং এটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এছাড়াও আরেকটি পারমাণবিক প্ল্যান্ট ইসফালাহান এও ইসরায়েলি ফাইটার জেট হামলা করেছে। এরপর থেকে পুরো বিশ্ব এ নিয়ে উদ্বিগ্ন। তানানজ এবং ইসফানাহান প্লান্ট ধ্বংসের কারণে সেখানে যে ইউরেনিয়াম রাখা রয়েছে তার থেকে রেডিয়েশন ছড়িয়ে পড়বে না তো? আর যদি এমনটা হয় তাহলে সেই রেডিয়েশনের কবলে শুধু ইরানই নয়, অন্তত পুরো মধ্যপ্রাচ্য প্রভাবিত হতে পারে। বিশ্বের পারমাণবিক অস্ত্রের বিশেষজ্ঞরা এই বিষয়টি নিশ্চিত করেছেন যে যদিও ইরানের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্র নাও থাকতে পারে, তবে পারমাণবিক অস্ত্র তৈরির সরঞ্জাম ইরান ইতিমধ্যে সংগ্রহ করেছে। এমন পরিস্থিতিতে যদি ইরানের সংগ্রহ করা রেডিনিয়াম থেকে কোনো রেডিয়েশন লিক হয় তাহলে পারমাণবিক হামলা ছাড়াই ততটা ধ্বংসযোগ্য হবে যতটা পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়, যা জাপানের উদাহরণ দিয়ে বোঝা যায়। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন হোক বা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো অন্য কোনো পশ্চিমী দেশ হোক, কেউ সরাসরি ইরানের অস্ত্র দিয়ে হামলা করতে চায় না, যা ইসরায়েল করেছে।